আজ 26শে জুলাই ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। 1971 সালে এই দিনে নেত্রকোনা সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের একটি সম্মুখ যুদ্ধ হয়। সেই সম্মুখ যুদ্ধে কিন্তু 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এই 7 জন বীর মুক্তিযোদ্ধারা হলেন নেত্রকোনার আব্দুল আজিজ, ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মোহাম্মদ ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মোহাম্মদ নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের জামাল উদ্দিন। এই 7 জন বীর মুক্তিযোদ্ধার মরদেহ পরিবর্তিত সহযোদ্ধারা আমি যে স্থানটিতে রয়েছি লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকা, এইখানে কিন্তু 7 জন মুক্তিযোদ্ধাদেরকে সমাহিত করা হয়। এরপর থেকে কিন্তু এই যে 7 শহীদের মাজার নামে কিন্তু এটি পরিচিত লাভ করে। প্রতি বছর এই দিনটি কিন্তু উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু পালন করে থাকে। এরই ধারাবাহিকতা আজ সকালে কিন্তু নাজিরপুরে যে স্মৃতিস্তম্ভ রয়েছে এবং ফুলবাড়ির যে 7 শহীদের মাজার রয়েছে সেখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এরপরে কিন্তু আজ কি ওই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভার পর বাদ-জোহর সুবিধাজনক সময়ে লেঙ্গুরা জামে মসজিদ ও বিভিন্ন মন্দির ও গির্জায় কিন্তু বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। আমরা এখন শুনবো মুক্তিযোদ্ধাদের কথা। হয়েছিল হানাদার বাহিনীর সাথে, পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা নাজিরপুরে গঠিত হয়েছিল। কাছারির সামনে যে শহীদ মিনার দেখছেন ওইখান থেকে তারপরে ওনাদের লাশ এখানে আইনা আমরা দাফন কাফন করছি এবং আমরা এখানে সমাধি করছি। আর এই জন্যই এই যে জায়গাটা দেখতেছেন, এরিয়াটা দেখতেছেন, এটা আমাদের মুক্তিযোদ্ধার নামে সরকার লিপিবদ্ধ করেছে। সেই জন্য আমাদের যে নেত্রকোনা ডিস্ট্রিক্ট কমান্ড এবং আমাদের প্রশাসনীয় যারা আছেন তারাও আমাদেরকে প্রত্যেক বছর আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদেরকে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য সকলের প্রতি আমাদের আন্তরিকতা ভালোবাসা। 26শে জুলাই 1971 সালে নাজিরপুর রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য প্রতি বছর আমরা সেখানে আসি। তারই ধারাবাহিকতায় আজকে 40 বছর ধরে সেই অনুষ্ঠানটা চলে আসছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, পুষ্পাঞ্জলি দেই। এখানে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা আসেন এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এখানে আসেন। যেমন এবারও আসছে জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় এবং আমাদের জেলা কমান্ডের নেতৃবৃন্দ। আমরা চাই আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকি আমরা সেই অনুষ্ঠানটাকে ধরে রাখবো এবং প্রতি বছরেই এই 26শে জুলাই যেন আমরা সবাই মিলে পালন করতে পারি এবং সকলেই যেন আন্তরিকভাবে সহযোগিতা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাদেরকে আমি আজকে আমার পক্ষ থেকে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার থেকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা শুনছিলাম বীর মুক্তিযোদ্ধাদের কথা। 1971 সালের এই দিনে কি ঘটনা ঘটেছিল আমরা তাদের মুখ থেকে আসলে শুনলাম। আমরা এই মুক্তিযোদ্ধার এই 1971 সালের 26শে জুলাই সম্মুখ যুদ্ধে নিহত 7 বীর মুক্তিযোদ্ধার প্রতি থাকলো অতুল শ্রদ্ধা। রাজেশগড়, 71, কমলাকান্দা, নেত্রকোনা।